শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বিশ্বনবী বসে আছেন এইভাবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবীর লাশ আনা হলো। নবীজিকে বলা হলো, নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, না, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, এই কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই। অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই। আল্লাহর কসম করে বলি 36 বার উমরা করেও জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে। আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না? টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাপড় নাই। কথা বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, যাকাতও দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও। যখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যত বড় হাজি হোক নামাজি হোক, শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউযুবিল্লাহ। একজন মানুষের গাছের ডাব চুরি করে খাইছেন, আম চুরি করে খেয়েছেন, আরেকজনের হক নষ্ট করেছেন। করেন না ভাই? আরে কয়দিনের দুনিয়া? আগে মাইরা খাইছেন 50 লাখ, আর এখন মসজিদে খালি দান করতেছেন 20,000 করে, খালি 2 লাখ করে। এত সোজা না আল্লাহর জান্নাত তোমার জন্য মসজিদে দানের চাইতে। যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি, ঠিক কিনা? তিতা লাগবে এই ওয়াজ। এই হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না, কয় আনছি আপনারা হুজুর তাফসির করার লাগে, কি বাড়া ভাতে সাইড হালতেছেন। এই হুজুর অনেকে পছন্দ করে না, কয় এই ওয়াজের দরকার কি? আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মুফতি নিয়ে আসেন, হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। ও বাঁচতে কইতেছেন কেন? হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দিবেন, অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না? নামাজ যে ফরজ, এটা আছে কোথায় কোরআনে? সবাই বলেন, নামাজ ফরজ আছে কোথায়? হজ ফরজ আছে কোথায়? রোজা ফরজ আছে কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত যে কোরআনে আল্লাহ ফরজ করেছে, বান্দার হক নষ্ট না করা, ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা বুঝি না। আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে, এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে, আছে না? অস্বীকার করতে পারবেন?